আইসিটি বিষয়ের এই যে প্রশ্ন যদি বলা থাকে কাউন্টারের মোড নাম্বার কি, যশোর বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। তো কাউন্টারের মোড নাম্বার বোঝায়, কাউন্টার কি সেটা তো আমরা জানি, তারপরেও বলছি কাউন্টার হচ্ছে একটি গণনাকারী ডিভাইস যা একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা কাউন্ট করতে পারে, গুনতে পারে। আর কতটা সংখ্যা গুনতে পারবে এটা পরিমাপ করাটাই হচ্ছে এই কতটা সংখ্যা গুনতে পারবে এই ব্যাপ্তির পরিমাণটাই হচ্ছে কাউন্টার মোড। যেমন আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি যে একটি কাউন্টার মোট যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই কাউন্টারের মোড নাম্বার বলে। আবারও বলছি, লক্ষ্য করি, একটি কাউন্টার যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে ওই কাউন্টারের মোড নাম্বার বলে। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো মতো বুঝতে পারবো। একটি কাউন্টারের প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত গুনে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে প্রথম ধাপ থেকে শুরু করে শেষ ধাপ পর্যন্ত গুনবে, তো এই ধাপে কয়টা ধাপ হবে সেটা নির্ভর করবে আমাদের এই কাউন্টারের গঠনের উপরে। যেমন একটি 4 বিট বাইনারি কাউন্টার 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারবে। আর 16টা সংখ্যা মানে 0 থেকে 15। আমি আবারও বলছি, লক্ষ্য করি, কাউন্টার মোড হচ্ছে একটি কাউন্টার কতটা সংখ্যা গুনতে পারবে, ওটাই হচ্ছে কাউন্টার মোড। যেমন 4 বিট বাইনারি কাউন্টারের মোড হচ্ছে 16টি সংখ্যা কাউন্ট করতে পারবে 0 থেকে 15 পর্যন্ত। তাহলে 0 থেকে 15 পর্যন্ত এটা হচ্ছে কাউন্টার মোড 4 বিট বাইনারির। একটি 3 বিট বাইনারি কাউন্টার 2^3 সমান 8। 8 মানে কি, 8টি সংখ্যা মানে কি 0 থেকে 7 পর্যন্ত। তাহলে একটি 3 বিট বাইনারি কাউন্টার 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে পারবে। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা। অর্থাৎ কাউন্টার মোড হচ্ছে, সেজন্য বলা হয়েছে একটি কাউন্টার মোড, একটি কাউন্টারে মোট যতগুলো সংখ্যা গুনতে পারবে তার সমষ্টিকে ওই সংখ্যা ওই কাউন্টারের মোড বলে। একটি কাউন্টারে যতগুলো সংখ্যা গুনতে পারবে তাকে ওই কাউন্টারের মোট সংখ্যা বলে। উদাহরণস্বরূপ আমি এই লাইনটা আবার লিখে দিতে পারি। যেমন একটি 4 বিট বাইনারি কাউন্টার 2^4 সমান 16টি সংখ্যা গুনতে পারবে। অর্থাৎ তাহলে এই কাউন্টারটা কাজ হবে 0 থেকে 15 পর্যন্ত গোনা, 4 বিট বাইনারি কাউন্টারের। আবার 0 থেকে 15 পর্যন্ত গোনা। তাহলে 0 দিয়ে শুরু হবে, 15 দিয়ে শেষ হবে, আবার 0 থেকে শুরু হবে। সেজন্য বলছে প্রথম ধাপে শুরু করে আবার প্রথম ধাপে ফিরে আসা পর্যন্ত যতগুলি ধাপ, তার মানে 0, 1, 2, 3, 4, 5 এরকম 15 পর্যন্ত যাবে, আবার 0 থেকে শুরু হবে। এইভাবে কাউন্ট করতে থাকবে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য কি এত কিছু লিখবো না, 1 মার্কসের জন্য উপরে এই লাইনটুকু লিখলেই হবে। কাকে বলে আমি একটু বুঝিয়েছি যাতে শিক্ষার্থীরা এমসিকিউ আসলে পারে যে কাউন্টার সম্পর্কে ধারণাটা স্বচ্ছ হয়, সেজন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।